স্যার একজন মহিলা আসছে আপনার সাথে দেখা করতে। ওনার ইন্স্যুরেন্সে কি যেন ঝামেলা হয়েছে। বলো, ব্যস্ত আছি। নইলে ওনার ব্যাপারটা খুব জরুরি। উনি তোমার আত্মীয়? না স্যার, আত্মীয় লাগে না। যাও। সরি স্যার। আসতে বলো। আমি কি একটু বুঝতে পারি? হ্যাঁ, আমি অধরা। আমার চশমা। আপনি কি চোখে দেখেন না নাকি? সরি, আমি আসলে ফোনটা নিয়ে অনেক বিজি ছিলাম। আপনাদের জেনারেশনের মানুষদের এই একটা প্রবলেম আসছে। মনে ছিল তত্ত্ব সব। আপনারা পারলে আইসিইউতে গিয়ে ফোন ইউজ করেন। মরে যাওয়ার আগে একটা স্ট্যাটাস দিয়ে যাবে, বিদায় পৃথিবী। আমি যদি এই জেনারেশনের হই, আপনি কোন জেনারেশনের? আমিও এই জেনারেশনের, কিন্তু আপনাদের মতো তো ফার্স্ট না। যান এখান থেকে। আমার বই নিয়ে যাচ্ছেন কেন? ও শুনুন, এরপর থেকে একটু দেখে শুনে চলাফেরা করবেন। এই না তোর কপি। তো কিছু তো হয়েছে। আই থিংক আই এম ইন লাভ। বল না, ছেলেটা কি? আছে আছে আছে। আচ্ছা, তুই কখনো কোনো মেয়ের সাথে ধাক্কা খেয়েছিস? ধাক্কা খাইছি। মায়া খুব বাজেভাবে ছ্যাক দিছে, সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কা। ফিজিক্যালি ধাক্কা খাইছিস? আমি বাসে উঠছিলাম, ওরা একটা বুড়া বিড়ে এমন ধাক্কা দিছে, আমি ভাই আপনি আমার এটি জিগে দিয়েছেন। আজকে আমি এক মেয়ের সাথে ধাক্কা খাইছি। বলে খিস্তাম ভাই তারপর কি চাকরি কর না ভাই? রসমা বল, বুঝে ভেঙেছি। একজন একজনের দিকে রোমান্টিক ভাবে তাকিয়েছিলাম। রে বাপ ভাই, তারপর কি ছিল? তোর এখানে নায়িকা আমাকে ধরছে। গেছেন মেয়ের সাথে যখন আবার দেখা হবে ওই দিন বুঝ। কি ভালো? এক্সকিউজ মি, এটা এড়িয়ে আসবেন। চলো ঠিক। উঠে বলে কত খাওয়া শেষেন? তাহলে তুই বসে বসে খা, আমি গেলাম। আপনি কি আমাকে ডেকে চলে যাচ্ছিলেন? আসলে প্রতি মাসে ভাই আমাকে একদিন ট্রিট দেয়। বাহ, কিন্তু প্রতি মাসে একদিন কেন? বাকি দিনগুলোতে কি হয়? মাসে টিউশনি করে যেই স্যালারি পায়, যেদিন স্যালারি পায় ওই দিন আমাকে খাওয়ায়, আর বাকি 29 দিন আমি ভাইয়াকে খাওয়াই। খুশি কথা বলছিস? এই জিনিসটা নষ্ট করে দে। আমি আসলে সরি। ইটস ওকে। কেন? কারণ আমার কারণে তো আপনার ফোন, চশমা দুটো ভেঙে গেছে। আপনি যদি কিছু মনে না করেন, তাহলে কি আমরা বাইরে অন্য কোথাও গিয়ে বসে একটু কথা বলতে পারি? আপনি এটা প্রশ্ন করতে পারি? আমি জানি আপনি কি প্রশ্ন করবেন। আমি হচ্ছে ইমরান, মাত্র এমবিএ পাস করেছি, ঢাকায় থাকি, ব্যাচেলার, 5টা টিউশনি করাই। টেকনিক্যালি আমি এখনো বেকার। করতে চেয়েছিলাম, সেই প্রশ্নের উত্তর আপনার এতগুলো কথার মধ্যে নেই। আমি আসলে বলতে যাচ্ছিলাম যে আপনি কি এনগেজড? হ্যাঁ হ্যাঁ, আমি আপনার সাথে এঙ্গেজ। মানে এই মুহূর্তে আমি আপনার সাথে কথা বলা এঙ্গেজ। আপনি কি কোনো গার্লফ্রেন্ড আছে কিনা? না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। টিউশনি ফাঁকি বই পড়ারই সময় পাই না। বোকা মেয়ে এই দুনিয়াতে নেই যে আমার মতো একটা বেকার ছেলের সাথে প্রেম করে। আচ্ছা, আপনি নাম্বারটা দেওয়া যাবে? যাবে তো আরো দুবার সাক্ষাতের পর। আচ্ছা ঠিক আছে, আমি আমার নাম্বারটা আপনাকে দিচ্ছি। আপনি ব্যাংকে চাকরি করেন? স্যার একটা আপনি নেবেন? না রে, লাগবে না। আই দাঁড়াও দাঁড়াও, সেই যারা ফুল ভালোবাসে না তাদের মধ্যে মায়া মমতা কিছুই নেই। বাস্তবতা কিন্তু অনেক ভিন্ন। আমার ফুল কেনার আগে এখন চিন্তা করতে হয় পকেটে টাকা আছে কিনা। চাকরি করেন তো, একটা বেকার যুবকের যন্ত্রণা বুঝবেন। ফুলের টাকা দিয়ে আমার 2টো ডিম কিনে একবেলা খাওয়া কভার হয়ে যায়। এই ফুল দুটো বিক্রি করে 2টো ডিম নিয়ে বাসা যান। মায়ের লগে ধাক্কা খাবেন আপনি, ফিলিংস নেবেন আপনি, আর ভাঙ্গা ফোন আমার সরাই তৈব। আরে তুই তো বলি আমার ভাঙা ফোন মেরামত করে দিবি। আপনার যে মানদাত আমলের ফোন, গুলিস্তানের পাতাল মার্কেট আছে না, মাটির তলে ঢুকতেছি। ইটস ওকে ভাই। গোলাপ আপনি রাতে কি করেন? আপনার না গোলাপ অ্যালার্জি ভাই? আজকে আপনার হাতে গোলাপ, কালকে থাকবে ক্যাকটাস, কথা কই কোনো লাভ নাই। আচ্ছা, আপনি না ব্যাংকে চাকরি করেন, তাহলে তো সময় পান কি করে? আপনি আগে আমাকে বসতে বলেন, তারপর। সরি প্লিজ হ্যাভ আ সিট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? এখানে এসেছেন না, দ্বিতীয়ত বসতে বলেছেন তাই। আপনি না বললেও আমি জায়গাটা আসতাম। আমি এখানে প্রায়ই আসি। আপনি কি মানুষ নাকি রোবট বলেন তো? শুনুন, লাইফে তো বিয়ে করতেই হবে, তাই না? অনেকদিন ধরে প্রেশার দিচ্ছে যে আমি কেন বিয়ে করছি না। আমার এই সিদ্ধান্তের সঙ্গে কিন্তু আপনি জড়িয়ে গেছেন। আমি? আমার বাবা ব্যাংকে চাকরি করতেন, আপনার মতো এরকম বই পড়তেন। প্রত্যেকটা মেয়ের কি স্বপ্ন জানেন? সে তার এমন একজন জীবন সঙ্গী চায় যার মাঝে তার বাবার প্রতিচ্ছবি দেখতে পায়, তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আমার মনে হয় সেই মানুষটা আপনি। আপনাকে আমার ভালো লেগেছে, সারাটা জীবন আপনার সঙ্গে কাটাতে চাই। আপনার দৃষ্টিতে ভালোবাসার সংজ্ঞাটা কি বলেন? একজনকে ভালো লাগলো, তাকে ভালোবাসলেন। আমার সাথে কয়েকদিন চলেছেন, ফিরেছেন, আমার মনে হয়েছে যে আমি আপনার জীবন সঙ্গী হওয়ার যোগ্য। সরি টু সে, বাট ভালোবাসাটা একটা কমিটমেন্ট, একটা পবিত্র দায়িত্ব। কেন আমি কি আপনি যোগ্য না? আমি একটাবারও এটা বলিনি। ইনফ্যাক্ট আমার মনে হয় আমি আপনার যোগ্য না। আমার মতো একজন বেকারের কাউকে বিয়ে করার কথা চিন্তা করাটা পাপ। আই এম সরি। আচ্ছা ভাই, আপনি তো আমার ওই আপডেটসটা দিলেন না। প্রেম করতে পারলে তো ভালোই হইতো। ওই মেয়ে তো ডিরেক্টলি বিয়ে প্রস্তাব দিয়ে বল। ভালোই তো। এটা বাদ দে, সবচেয়ে বড় কথা মেঘ না চাইতে। মিস করেন না আপনি, আপারে বিয়ে করে রাখবেন। কেন বিয়ে করবেন তাহলে? গাছপালা দিবেলা দেখবেন, খাল আপনি কোনো ইনকাম করতে না। আপনি খাইবেন আর ঘুমাইবেন আর ভাবির উপরে থাকবে। মনে হয় আমি এমন একটা মানুষ যে এটা বাদ দেন, বিয়ের পর একটা পরে দেখা যাবে। একটু মিস করেন না। খিচুড়ি আর গরুর মাংস। আসেন।
বিষয়টা কিন্তু তা না, জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি আর আমি রাজি থাকলে তো হবে না। আপনি একটা বেকার ছেলেকে বিয়ে করেছেন, তখন তারা সহজভাবে আমার মার আমার প্রতি পূর্ণ আস্থা আছে। আর আমার বোন তো আপনার সব কথা জানে। একটা মানুষ তার সারা জীবন বেকার থাকে না। বুঝেছি আপনি নাচুর বান্দা, কিন্তু যতদিন না পর্যন্ত আমার কিছু হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমার এই অগোছালো জীবনটাই মেনে নিতে হবে। রাজি। প্রতিদিন 1 কাপ করে চা খাওয়াতে হবে, নিজের হাতে কবিতা বুনে আমাকে শোনাতে হবে। আমি চাই বিয়ের পর প্রেম করব। মানে আজকেই টিকিট কাটলাম, আজকেই ফ্লাইট। We are newly married couple. তোর জন্য মিষ্টি এনেছি। নিশ্চয়ই তোর প্রমোশন হয়েছে না? জবের প্রমোশন হয়নি, লাইফের প্রমোশন হয়েছে। সিঙ্গেল থেকে ডাবল হয়ে গিয়েছি। মানে ইমরান ভাইয়ের সাথে তোর সম্পর্কটা একদম আজকে থেকে আমার স্বামী স্ত্রী। কপাল না তোর। কংগ্রেচুলেশন ফর ইউর। তুই কি আন্টিকে জানিয়েছিস? এখনো জানাইনি, কিন্তু তো করছি যে আমি আম্মুকে ম্যানেজ করতে পারবো না। আমি জাস্ট ওয়েট করছি কবে ইমরান একটা চাকরি হয়। ভালো ডিসিশন। গেল মানে? এটা কোনো আপনি কাম করলেন ভাই? দিনে দুপুরে একটা মেয়ে মানুষ নিয়ে বাসায় চলে আসছে। ও আমার সদ্য বিয়ে করা বউ। খাও। এটা কোনো কাম করলেন? একটু বারবার চিন্তা করলেন না? মিষ্টিটা আমি খাইতাম না। আপনার লোক আমার এই ব্যাপারে পরে বোঝাপড়া হইব। ভাত খাই চল। চলো তবে আকাশ হই, মেঘের সাথে লুকোচুরি খেলবো, ঢেউে ঢেউে কথা বলবো। চলো তবে কুয়াশা হই, শিশির হয়ে আশ্রয় পড়ি। গুড মর্নিং। তুমি এত সকালে এখানে? আসতেই তো পারি, কারণ এটা আমারও বাসা না। তুই একটা ফোন দিয়ে আসতে। নেক্সট ফ্রাইডেতে তোমরা কেউ কোনো রান্না করবে না, আমি নিজ হাতে রান্না করে নিয়ে আসবো। আচ্ছা, আমার অফিসে দেরি যাচ্ছে, আমি এখন উঠি। ভাবি চাটা খাই যাবে। সাবধানে যেন। বাই। তার সাথে আমার প্রতিটা দিন খুব সুন্দর যাচ্ছিল। আমি কবিতা পড়তাম, ও আমার কবিতা শুনতো, বিনিময়ে আমাকে ভালোবাসতো। কি হয়েছে? বেশি খারাপ লাগছে? আসলে একটু খারাপ লাগছে। আজকে আমরা চলে যাই, আরেকদিন আসবো। এরকম আজকেই প্রথম হলো নাকি আগেও? ছোটবেলায় মাঝে মধ্যে হতো। আমার একজন ভালো ডক্টর দেখানো উচিত তোমার। তুমি অন্য কাউকে আশা করছিলে? আমার হাতে কেটে ধরো। আচ্ছা, আজকে আমি আসবো, তুমি ভুলে গিয়েছিলে? বলবো কেন? তুমি আজকে আমাকে সারাদিনে একটা ফোন কেন দিলে না? আমরা কয়েকটা চাকরির ইন্টারভিউ আছে তো তাই। তোরে ডাকো। ও তো ভাবি তুমি তো জানতামই না যে তুমি এত ভালো রান্না করো। ডাক্তার দেখানোর কথা ছিল। হ্যাঁ, গিয়েছিলাম তো। বললো যে 3 দিন পর আবার যেতে। কিছু আমার অফিসের কাজের জন্য মানে ঢাকার বাইরে যেতে হচ্ছে। আমাদের ওই কয়েকদিন দেখা হবে না। না না, সমস্যা নেই তো, ভালোই হলো। ঠিক আছে। তোমার সঙ্গে কতদিন দেখা হবে না চিন্তা করে কেমন জানি লাগছে। তুমি নিজে টেক কেয়ার করো। হ্যাঁ, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। Board of Directors এর সিদ্ধান্ত মোতাবেক আমরা আপনাকে সিলেক্ট করেছি। So you will join with us and enjoy the job. থ্যাংক ইউ। কেন করলে আমার সাথে এরকম? আমার অপরাধটা কি ছিল? গত 5টা বছর তোমাকে কোথায় খুঁজে, আর এত বছর পর আমি আজকে জানতে পারলাম যে তুমি ভালো আছো, ইউ আর ম্যারিড, তোমার ছেলেও আছে। অধুনার যখন 10-12 বছর বয়স, তখন থেকে ওর মাথা ব্যথার সমস্যা। ও হলো আমার ছোট মেয়ে অপসরা, জি? 2 চমচ বোন। আমাদের বাচ্চার ক্ষতি করে আমি কিছু করতে পারবো না। মাকে কি করে বোঝাবো? আমার বেঁচে যাওয়ার নিশ্চয়তা কিন্তু নেই। আমার যদি কিছু হয়ে যায়, তুই তো অন্তত আমার বাচ্চাটাকে দেখে রাখবি। আপু চাচ্ছিল আপনি ভালো থাকেন। নানু,